আপনারা যারা স্বামী স্ত্রী আছেন, গোপন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতেই হবে। প্রত্যেকটা স্বামীকে জানতে হবে, প্রত্যেকটা স্ত্রীকে জানতে হবে। যারা সামনে বিবাহ করবেন আপনাদেরকেও এই গোপন একটি বিষয় জানতেই হবে। 5টি সময় হালাল বৈধ স্ত্রীর সঙ্গে মেলামেশা করা, সহবাস করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এই নিষিদ্ধ করে দিয়েছেন। এই নিষিদ্ধ সময়গুলোতে যদি কোনো স্বামী স্ত্রী মেলামেশা করে বা সহবাস করে, ওই স্বামী স্ত্রী ধ্বংস হয়ে যাবে, গুনাহগার হবে। আল্লাহ ওই স্বামী স্ত্রীর প্রতি রাগান্বিত হবেন, আল্লাহ শায়েস্তা করবেন। ওই স্বামী স্ত্রীর রিজিক নষ্ট হয়ে যাবে, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে এবং আল্লাহ তাদের প্রতি নারাজ হয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই বিষয়টা প্রত্যেকটা স্বামী স্ত্রীকে জানতেই হবে এবং যারা সামনে বিবাহ করবে সকলেরই জানতে হবে। কিন্তু দেখা যায় অনেকে বিবাহ করেছে, অনেক বছর হয়ে গেছে, কিন্তু অনেকে বিষয়টা জানে না। এই বিষয়টা না জানার কারণে অনেক বড় বড় ধরনের গুনাহ করে ফেলে এবং তাদের হায়াত কমে যায়, রিজিক কমে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই বিবাহ এটা হলো স্বামী স্ত্রীর বন্ধন, এটা হলো জান্নাতি বন্ধন। এই বিবাহ শুরু হয়েছে জান্নাত থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে বিবাহ দিয়েছিলেন। এই জন্য মনে রাখবেন, স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন এটা হালাল, এটা বৈধ, এটা সওয়াবের কাজ, এটা ইবাদতের কাজ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রী যখন একান্ত মিলিত হয়, সহবাস করে, তখন তাদেরকে আল্লাহ রহমত বরকত দান করেন। এমনি ভাবে মনে রাখবেন, স্বামী স্ত্রী যখন একে অপরের সঙ্গে ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ তাদেরকে রহমত বরকত দান করেন। আর স্বামী স্ত্রী যখন ঝগড়াঝাগড়ি করে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, শয়তান খুশি হয়ে যায়। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, যারা স্ত্রী আছেন আপনারা আপনাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন। যারা স্বামী আছেন স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে যদি ভালো আচরণ করে, আল্লাহ ওই সংসার পরিবারের মধ্যে রহমত বরকত জান্নাতি সুখ দান করেন। সুবহানাল্লাহ। তবে দেখা যায় আজকে অনেক স্ত্রীরা আছে স্বামীকে গালিগালাজ করে, স্বামীকে বলে, এই গোলামের পুত গোলাম, তোর কপালে ঝাড়ু আর জুতা দিয়ে পিটামু, এমন অনেক খারাপ আচরণ করে অনেক স্ত্রী। এমনকি অনেক স্ত্রী স্বামীকে ধরে মারধর পর্যন্ত করে। মহিলা মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনি যদি নেককার স্ত্রী হন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো আপনি। এই নেককার স্ত্রী হওয়ার জন্যে মা বোনদের একটা কাজ করতে হবে, এটা হলো স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, স্বামীকে গালিগালাজ করা যাবে না। মনে রাখবেন, যারা দুনিয়ার মধ্যে স্বামীকে কষ্ট দিবে তাদের জন্য এই দুনিয়াতেও ভয়াবহ শাস্তি রয়েছে এবং তাদের জন্য আখিরাতেও কঠিন জাহান্নামের আযাবের ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী যখন মেরাজে গেলেন, গিয়ে দেখতে পাইলেন একদল নারী তাদেরকে উলঙ্গ করে, তাদের জিহ্বাটা বের করে
তাদেরকে জিহ্বা দ্বারা উপর করে ঝুলন্ত করে বেঁধে রাখা হয়েছে। আর জাহান্নামের আগুনগুলো তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে, পুড়াইতেছে। আমার নবী জিব্রাইলকে ডাকদা বলেন, ও জিব্রাইল, এই সমস্ত নারী কারা যাদের জিহ্বাটা টেনে টেনে বের করে জিহ্বা দ্বারা উপর করে ঝুলন্ত করে বেঁধে রাখা হয়েছে, জাহান্নামের আগুনগুলো তাদেরকে জ্বালাইতেছে। ও জিব্রাইল, এই নারীগুলা কারা? জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, এরা হলো ওই সমস্ত নারী যারা তাদের স্বামীদেরকে কষ্ট দিত, স্বামীদেরকে গালিগালাজ করত, স্বামীর কথা মতো চলতো না। তারা হলো ওই সমস্ত নারী। এই জন্য মহিলা মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আজকে যদি স্বামীকে গালিগালাজ করেন, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন, তাহলে মনে রাখবেন জাহান্নামে আপনার একটা শাস্তি হলো আপনার জিহ্বাটা টেনে টেনে বের করে উপর করে ঝুলন্ত করে জিহ্বা দ্বারা আপনাকে বাঁধা হবে, ঝুলন্ত করে বেঁধে রাখা হবে জিহ্বা দ্বারা। আর জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বালাইতে থাকবে, পুড়াইতে থাকবে। জাহান্নামের সাপগুলো আপনাকে দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে। এই জন্য মা বোনেরা স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন, খারাপ আচরণ করবেন না। এমনি ভাবে অনেক স্বামীরা আছে আবার স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক স্বামীরা যৌতুকের জন্য স্ত্রীরে মারধর করে। অনেক স্বামী আছে বাড়িতে আসলে এমন একটা অবস্থা, এই হইল না, সে হইল না, এই তুই কি করলি, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ। স্ত্রী মনে মনে ভয়ে থাকে যে শয়তানরা যে কখন বাড়িতে চলে আসে আর বাড়িটাকে একবারে কিয়ামত বানিয়ে ফেলে, ভয়ে থাকি। মনে রাখবেন, আপনি স্বামী আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, আপনি স্ত্রী আপনার স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। বিশেষ করে স্বামী যারা আছেন মনে রাখবেন, যদি আপনার স্ত্রী আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল না, আমার স্বামী যৌতুকের জন্য মারধর করত, আমার স্বামী ঘরে আমার মতো স্ত্রী থাকার পরেও বাইরে পরকিয়া করেছে, অবৈধ হারাম সম্পর্ক করেছে। মনে রাখবেন, আপনার স্ত্রী যদি আপনাকে খারাপ বলে, আপনার জান্নাতে যাওয়া সম্ভব হবে না, আপনার জাহান্নামে যেতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনাদেরকে মা বোনদেরকে বিশেষ করে বলবো, আপনারা যদি 4টা কাজ করতে পারেন তাহলে মনে রাখবেন জান্নাতের 8টা দরজা আল্লাহ আপনাদের জন্য খুলে দিবেন। এবং হাসরের ময়দানে এই 4 কাজ যে মহিলা করবে, ওই মহিলাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবে, এই মহিলারা জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এটা আমার কোনো বানানো কথা নয়, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমাদের নবী বলেন 4টা কাজ, এর মধ্যে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নাম্বার রমজানের রোজা রাখতে হবে, 3 নাম্বার স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, 4 নাম্বার সতীত্বের হেফাজত করতে হবে। এই 4 কাজ যেই মহিলা করবে, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য স্বামী যারা আছেন আপনারা স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন। আজ স্ত্রী যারা আছেন স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন। স্বামী স্ত্রী যেই সংসারের মধ্যে ভালো আচরণ করে মিলেমিশে থাকে, ওই সংসারের মধ্যে আল্লাহ রহমত দান করেন, বরকত দান করেন, সুখ শান্তি দান করেন, এবং ওই সংসারে জান্নাতের একটা সুখ অনুভব হবে। সুবহানাল্লাহ। 5টি সময় স্ত্রীর সঙ্গে সহবাস করা বা মেলামেশা করা হারাম। এই 5টি সময় হলো নিষিদ্ধ সময়। এই 5টি সময়ের মধ্যে 1 নাম্বার হলো হায়েজ অথবা মাসিক অথবা মিন্স অবস্থায় স্ত্রীর সঙ্গে মেলামেশা করা হারাম। হালাল বৈধ স্ত্রীর সঙ্গেও সহবাস করা হারাম। মনে রাখবেন,
এই হায়েজের সর্বনিম্ন সময় হলো 3 দিন আর সর্বোচ্চ সময় হলো 10 দিন। অর্থাৎ এই মিন্স বা মাসিক মহিলাদের 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত হতে পারে, সর্বনিম্ন 3 দিন পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই মিন্স অবস্থায় হালাল বৈধ স্ত্রীর সঙ্গে সহবাস করা হারাম। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাত্রি যাপন করার কথা ছিল। নবীজি যখন গেলেন রাতের বেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিরিয়ড হয়েছে। নবীজি শুনে কোনো রাগ করলেন না। নবীজি বললেন, আয়েশা শোনো শোনো, এটা কারো ইচ্ছাকৃত হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। এমনি ভাবে জাহিলি যুগে যখন মহিলাদের মিন্স হতো, মাসিক হতো, পিরিয়ড হতো, তখন মহিলাদেরকে আলাদা করে দিয়ে দেওয়া হতো। তাদের সঙ্গে একসাথে খাবার দাবার খাওয়া হতো না, তাদেরকে আলাদা প্লেট দেওয়া হতো, তাদের সঙ্গে একসঙ্গে উঠা বসা করা হতো না। কিন্তু আমাদের নবীজি এসে এই নিয়ম বাদ করে দিলেন। ইসলাম নারীদেরকে কেমন মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে চিন্তা করেন। নবীজি এসে ঘোষণা করলেন, যখন মহিলাদের পিরিয়ড হবে এক ঘরে তাদের সঙ্গে থাকা যাবে, একসঙ্গে খাওয়া যাবে, সব কিছুই করা যাবে, একমাত্র স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক দেখা যায় অনেক মেয়েরা যখন বালেগ হয় প্রথম তাদের মিন্স হয়, মিন্স হওয়ার মাধ্যমে, মাসিক হওয়ার মাধ্যমে, পিরিয়ড হওয়ার মাধ্যমে বালক হয়। যখন বালেগ হবে, অভিভাবক যারা আছেন, মহিলা অভিভাবক, আপনাদের দায়িত্ব হলো, আপনি মা আপনার মেয়েকে, মেয়ের প্রতি আপনার দায়িত্ব হলো যে তাকে যখন মিন্স হবে তার প্রথম তাকে সান্ত্বনা দিবেন, বলবেন এটা কোনো রোগ নয়, এটা স্বাভাবিক বিষয়। এমনি ভাবে কি করতে না হোক, কি করবে, কি না করা, কি করা যাবে, কি করা যাবে না, এগুলো জানাবেন। জানাবেন যে পিরিয়ড হলে কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না, নামাজ পড়া লাগবে না, নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে। এমনি ভাবে এই পিরিয়ড হলে মহিলারা কোন কোন কাজগুলো করতে পারবে, কোন কোন কাজগুলো করতে পারবে না। বিশেষ করে পিরিয়ড হলে মহিলারা কোরআন স্পর্শ করতে পারবে না, কোরআন পড়তে পারবে না, এমনি ভাবে নামাজও পড়তে পারবে না, নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন। তবে মহিলারা পিরিয়ড বা মাসিক হলে তারা জিকির আজকার করতে পারবে, তাসবিহ তাহলিল পড়তে পারবে, এমনি ভাবে তওবা ইস্তেগফার করতে পারবে, দোয়া পড়তে পারবে, দুরুদ পড়তে পারবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, মাসিক অথবা মিন্স অবস্থায়, পিরিয়ড অবস্থায় স্বামী স্ত্রী কখনো মিলিত হবেন না, সহবাস করবেন না। যদি করেন আল্লাহর পক্ষ থেকে লানত আসবে, আযাব আসবে, গজব আসবে, আল্লাহ রাগান্বিত হবেন, এটা সম্পূর্ণ হারাম। এরপর 2 নাম্বার হলো রোজা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করবেন না। রমজানের, বিশেষ করে রমজানের রোজার দিনে মিলন করবেন না, এটা হারাম। কারণ রমজানের রোজার দিনে যদি মিলন করা হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এমনি ভাবে 3 নাম্বার হলো নেফাস অবস্থায় স্বামী স্ত্রী মিলন করবেন না। কারণ মনে রাখবেন, নেফাস হলো বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে যখন রক্ত যায় এটাকে নেফাস বলে। 40 দিন পর্যন্ত হারাম, 40 দিন রক্ত যায়। মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়ার পর থেকে 40 দিন পর্যন্ত নেফাস, ওই 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী মেলামেশা হারাম। এরপর 4 নাম্বার হলো এতেকাফ অবস্থায়, রমজানের শেষ 10 দিন এতেকাফ করা হয়, ওই এতেকাফ অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা, একান্ত মিলন হারাম। কারণ মনে রাখবেন এতেকাফ ভেঙে যাবে। এমনি ভাবে 5 নাম্বার হলো
ইহরাম বাঁধা অবস্থায় যখন হজের ইহরাম বাঁধা হয়, হজের সব আনুষ্ঠানিক কার্যাবলী শেষ করার আগ পর্যন্ত কখনো স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করা যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই 5টি সময় হলো নিষিদ্ধ সময়। এই 5টি সময় যদি কোনো স্বামী স্ত্রী মিলন করে, আল্লাহ রাগান্বিত হয়, আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, গজব আসে, লানত আসে। এবং আপনারা এই 5টি সময় যদি কেউ মিলন করে, তাহলে মনে রাখবেন ওই স্বামী স্ত্রীর হায়াত কমবে, রিজিক কমবে, এবং আল্লাহ তাদের পরিবার সংসারে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকবে।